আজকে যখন উনি নাই আমাদের মনে হচ্ছে যে আমরা মনে হয় আমাদের অক্সিজেনকে হারিয়ে ফেলেছি। আমাদের অনেক বাইরে অক্সিজেন আছে, কিন্তু আমরা মনে হচ্ছে সাফোকেটিভ কন্ডিশনে আমরা আছি। তো এরকম আসলে কষ্টদায়ক, হৃদয় বিদারক। উনি ওনার জীবন দিয়ে প্রমাণ করলেন যে বাংলাদেশকে এইভাবেও ভালোবাসা যায়। বাংলাদেশকে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া। ওনাকে বলা হয়েছিল, উনি যখন লন্ডনে ছিলেন ট্রিটমেন্টের জন্য, উনি বলেছিলেন না আমি দেশেই ট্রিটমেন্ট নেব। উনি তখন ট্রিটমেন্ট নিতে চান নাই। তো আমাদের মনে হয় যে এভাবেও যে দেশকে ভালোবাসা যায়, এটি আসলে বাংলাদেশে আর কেউ কখনো এইভাবে ভালোবাসতে পারে নাই। ওনাকে বলা হয়েছিল যে আপনি লন্ডনে বেটার ট্রিটমেন্ট নেন, আপনার দেশে যাওয়ার দরকার নাই। উনি বলছেন না, আমার যদি মৃত্যু হয় আমি দেশে যেয়ে মরবো। তো এভাবে যে একজন সাধারণ গৃহবধূ, উনি প্রধানমন্ত্রী কিন্তু ওনার মন মানসিকতা ছিল একবারে গৃহবধূর মতো। আমার মনে হয় পাশের বাড়ির আমাদের যে নিজেদের মায়েদেরকে আমরা যেভাবে দেখি, আমাদের মনে হয়েছিল যে আমাদের এই মমতাময়ী মা, গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী ঠিক সেরকমই ছিলেন। উনি আমাদেরকে এমন এক শূন্যতার মধ্যে ফেলে দিয়ে গেলেন যে আমরা তার গাড়ির পিছনে ছুটে যাওয়া, ফ্যাসিস্ট হাসিনা কত কষ্ট দিয়েছে তাকে, কিন্তু একদিনের জন্য উনি নোংরা কথা বলেন নাই। আজকে আমরা এই শূন্যতা যে কিভাবে ফিল আপ করবো, আদৌ এই শূন্যতা ফিল আপ হওয়ার মতো কিনা, এটা আসলে কোনোদিন সম্ভব না। বাংলাদেশের মানুষ অনেকে বলতেছে যে আসলে মানিক মে এভিনিউ কোন দিকে, এরকম অসংখ্য মানুষজন তারা শুধু চেনে বেগম খালেদা জিয়াকে। তারা দল বুঝে না, মত বুঝে না, কোনো বর্ণ ধর্ম কিচ্ছু বুঝে না। তারা শুধু বুঝে বেগম খালেদা জিয়া এই দেশের জন্য আশীর্বাদ। এই দেশের জন্য এত বড় আশীর্বাদ আর কখনো আসবে কি না, সেটি আসলে খুব কষ্টকর। যে ম্যাডামের এই ইয়াতে চলে যাওয়াটা, আর ফ্যাসিস্ট হাসিনা সরাসরি এটা যে ইনিশিয়েট করলো এই তার মৃত্যুকে, এই মৃত্যুর দায় কখনো সে এড়াইতে পারে না, এবং তার জন্য সে নিজে স্বয়ং দায়ী। এই ফ্যাসিস্ট হাসিনার কারণেই আমাদের ম্যাডামকে এই করুণ দশা হয়েছে। না হলে তার মতো একজন সৎ এবং তার মতো সৎ রাষ্ট্রনায়ক, গুণী মানুষ, উনি 91 সালে বলেছিলেন ওদের হাতে গোলামির পিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই গোলামির পিঞ্জির বহন করে তারা এখন পলাতক ফ্যাসিস্ট লীগের লোকরা, কিন্তু ঠিকই ম্যাডাম সেই স্বাধীনতার পতাকা বহন করে আজ আমাদের ছেড়ে চলে গেলেন। এই চলে যাওয়া আসলে কোনোভাবেই আসলে আমরা মেনে নিতে পারি না যে আমাদের এই কষ্ট